সে সবাই চেনে। 2001-এর নির্বাচনে সে কিন্তু কাজ করেছে, আমি তো অন্য কাজে ব্যস্তই করেছি, বিধায় আপনারা দেখেছেন যে বিএনপি 2/3 পেয়েছি। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্ব ও কঠোর পরিশ্রমের কারণে 2/3 আসনে জয়লাভ করে বিএনপি। মা খালেদা জিয়ার এমন সন্তুষ্টি সন্তানের জন্য আল্লাহর রহমতই বটে। বাপের যে অসমাপ্ত কাজগুলিকে সমাপ্ত করার জন্য সেইভাবে তিনি কাজটা শুরু করেছিল, সেই জন্য তো তারেক রহমানের পিছনে লাগলো নানা রকম এত মামলা দামলা দেওয়া, এত কথা। মায়ের চাওয়া ছিল তারেক রহমান কাজ করার সুযোগ পেলে দেশের অনেক উন্নতি হতো। যে তারেক রহমান জীবন দিয়ে চেষ্টা করেছে বাংলাদেশের উন্নতি, এবং আমি মনে করি তারেক রহমান যদি সত্যিকারের কাজ করতে পারতো, আপনারা দেখেছেন যে তারেক রহমান তারা বাংলাদেশের অনেক অনেক বিশেষ করে ইয়াং জেনারেশনকে নিয়ে সে কাজ করতে চেয়েছে, তাদেরকে এগিয়ে আসতে হবে, বাংলাদেশের অনেক উন্নতি হতো এবং সে করতে পারত। তোমার শূন্যতা কতটা গভীর মা। মায়ের সেই চাওয়া ও দোয়া আল্লাহ ঠিকই পূরণ করেছেন। সেই সন্তান তারেক রহমান আজ দেশের প্রধানমন্ত্রী, কিন্তু আশপাশে সবাই আছেন, শুধু মা নেই তারেক রহমানের পাশে। তুমি জানলে যেতে পারতে না। রাজনীতির এই ঐতিহাসিক মুহূর্তে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। মায়ের আসনে বসে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বক্তব্য। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আজীবন সংগ্রাম করা মায়ের স্মৃতিচারণ করেন তারেক রহমান। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া জনগণের অধিকার প্রতিষ্ঠায় দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সংসদীয় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। সেই গণতন্ত্রকে প্রহসনের রূপ দিয়ে জাতীয় সংসদকে হাস্যরসের খোরাকে পরিণত করা হয়েছিল। দেশে তাবিদারি শাসন শোষণ কায়েম করা হয়েছিল। দেশে সংসদীয় গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন। জীবনে কখনোই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আলহামদুলিল্লাহ। সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠাতা খালেদা জিয়া দেশ এবং জনগণের সাফল্যে এই শুভ মুহূর্তটি দেখে যেতে পারেননি। আজ তাই এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা দেশ এবং জনগণের স্বার্থে আপসীর নেতৃত্ব, ব্যক্তিত্ব, স্মরণীয়, বরণীয়, অনুকরণীয় রাজনীতিবিদ মরহুমা খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। রাজনৈতিক জীবনের সর্বোচ্চ প্রাপ্তির এই দিনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাও স্মরণ করেন তারেক রহমান। দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং পুনঃপ্রবর্তক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি উক্তির কথা আপনাদের সামনে আমি স্মরণ করতে চাই। তিনি বলেছিলেন, জনগণই যদি রাজনৈতিক দল হয় তাহলে আমি সেই দলেরই আছি। অর্থাৎ ব্যক্তি কিংবা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থই সবচাইতে বড়। এটাই বিএনপির রাজনীতি। প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে দেয়া প্রথম বক্তব্যে তারেক রহমান স্মরণ করেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে শহীদ ও সৈনিকদের। সন্তানহারা মায়েদের প্রতি শ্রদ্ধাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে 2024 সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এই পর্যন্ত দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ শুরুর এই যাত্রা লগ্নে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। যাদের সাহসী ভূমিকায় দেশে পুনরায় গণতন্ত্র ফিরে এসেছে, আমি ত্রয়োদশ জাতীয় সংসদের এই যাত্রা লগ্নে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী বীর ছাত্র জনতাকে জানাই অভিনন্দন। মিরাজ হোসেন গাজী, ডেস্ক রিপোর্ট, ঢাকা।